নমস্কার, আমি সঞ্জয় রয়েছি এই মুহূর্তে শিউরি ইরিগেশন কলোনি মাঠ থেকে। আমরা জানি যে বীরভূম জেলার নৃত্য গানমেলা ইতিমধ্যে চলছে এবং 31 তারিখে অর্থাৎ কালকে তার সমাপ্তি অনুষ্ঠান। এই অনুষ্ঠানটাকে উদ্যোক্তারা অন্যভাবে সাজিয়েছেন। আমার সঙ্গে রয়েছেন মেলার আমাদের যে নৃত্য গানমেলা কমিটির অন্যতম সম্পাদক বিনাজিৎ গোস্বামী। বিনালদা, কালকে যে অনুষ্ঠান কী স্পেশালিটি থাকছে যদি একটু বলা যায়? দেখো, এবছরে জন্ম শতবর্ষ পেয়েছি আমরা মনিকা বন্দ্যোপাধ্যায়, সুচিত্রা মিত্র এবং সুনীল চৌধুরী। এই তিনজন বাঙালি শিল্পী, সুরকার, গীতিকারের এই জন্ম শতবর্ষটাকে আমরা একটু অন্যভাবে দেখেছি। বীরভূম জেলা নৃত্য মেলা এবং গানমেলা উদযাপন যে কমিটি, সেই নৃত্য গানমেলা উদযাপন কমিটির সিদ্ধান্ত এসছে যে তিনজনকে এটা আলাদাভাবে শ্রদ্ধাঞ্জলি জানাবো। তো এই ভাবনাটাকে কীভাবে কাজে লাগানো যায় একটু ভাবতে আমরা চিন্তা করলাম, যদি আমরা এমন কিছু দৃষ্টান্ত স্থাপন করতে পারি জেলার শিল্পীদেরকে নিয়ে, যেটা একটা অনন্য নজির করবে, সেই ভাবনাটাকে কাজে লাগাতে গিয়ে আমরা করলাম শ্রদ্ধাঞ্জলি নাম দিলাম। কৃতি শিল্পীর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে শেষ দিনের শেষ নিবেদন থাকছে আমাদের এই অনুষ্ঠান। 1000 জেলার নৃত্যশিল্পী এবং জেলার 1000 সঙ্গীত শিল্পী, মোট 2000 শিল্পী থেকে সমন্বয়ে এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান, যেটা আমরা মনে করছি যে এখনো পর্যন্ত কোথাও এই ধরনের অনুষ্ঠানটা হয়নি। কোথাও হয়তো 1000 গানের অনুষ্ঠান হয়েছে, কোথাও 1000 নাচের অনুষ্ঠান হয়েছে, কিন্তু 1000 নাচের শিল্পী এবং 1000 গানের একই মঞ্চে সমন্বয় সাধন করে শ্রদ্ধাঞ্জলির অনুষ্ঠান এই তিনজন বাঙালি শিল্পী, সুরকার, গীতিকারদের, এটা আমার মনে হয় প্রথম, বিরল, একদম বিরল। পাশাপাশি যেটা রয়েছে, আমরা যে 26 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত অনুষ্ঠানটা করছি, এই দিকটা বাদ দিলেও প্রায় জেলার এবং বহিরাগত প্রায় 1000 শিল্পী, মানে মোট আমাদের এই 6 দিনের প্রোগ্রামে 3000 শিল্পী তারা পার্টিসিপেট করেছে। এবং শেষ দিনে আমাদের একটা বিশেষ প্রদর্শনী থাকছে, প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। বর্ষবরণ নিয়ে কী প্ল্যান করা হচ্ছে আমাদের কালকে? কী কী থাকছে বর্ষবরণ থেকে? আমাদের কালকে থাকছে যেটা প্রথম কথা আতশবাজি একটা অনুষ্ঠান থাকছে, যে আতশবাজির অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা নতুন বছরকে বরণ করে দেবো, যেহেতু আমরা 31শে ডিসেম্বরটা পেয়েছি আর কি। এবং একই সঙ্গে যেটা শুনলে মিনাঞ্জিতের মুখে যে 3 দিন প্রবাদ প্রতিম শিল্পী প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন তার শতবর্ষে। আর প্রতি বছর এটা হয়ে থাকে গানমেলার একযুগ মানে একটা বিরাট ব্যাপার, 12 বছর পেরিয়ে আসা। আর নতুন বছরকে এভাবে বরণ করে নেওয়া হবে নতুন নতুন গানে, নতুন নতুন নৃত্যের মাধ্যমে, জেলা শিল্পীদের সঙ্গীত অনুষ্ঠানের মাধ্যমে এবং আতশবাজির মাধ্যমে আমরা, এবং পরবর্তী ক্ষেত্রে আরও কিছু টুকটাক অনুষ্ঠানের মাধ্যমে আমরা নতুন বছর। পাশাপাশি বিনালদা, কালকে যে অনুষ্ঠানটা, কালকে আমরাও থাকছি মিডিয়া গোটা টিম নিয়ে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখা যাবে সবাইকে ছবি নেওয়ার জন্য। টেকনোলজি, ড্রোন থেকে সমস্ত জায়গায় ঠিকঠাক তোলা যায়। এই জায়গায় উদ্যোগ তোমার সঙ্গে থাকছি, সেটাকে তুমি কীভাবে দেখছো? দীর্ঘ বছর পর আমার মনে হয় যারা এগিয়ে আসছে এবং আমার সাংবাদিক বন্ধুরা যারা রয়েছে, ভাইরা রয়েছে, তাদেরকে প্রত্যেকে বলবো এই অনুষ্ঠানটি সত্যি করে একটি অনন্য নজির বীরভূম জেলার স্বার্থে। বীরভূম জেলা এমনিতে লাল মাটির দেশ, রাঙামাটির দেশ, বাউলদের দেশ। শুধু বাউল বললে ভুল হবে। বীরভূম এবং শিউরি মূলত শিউরি সংস্কৃতির শহর। সেই সংস্কৃতির শহর বিশ্বকে পথ দেখাচ্ছে, এটা আমরা দাবি করছি। তার কারণ এই ধরনের অনুষ্ঠান অনন্য নজির করতে চলেছে এবং সেখানে এক্সপ্রেস মিডিয়া আমাদের সহযোগিতা করছে, প্রচারের সুবিধা করছে, পার্টনারশিপে থাকছে। আমাদের এই যে মিডিয়া পার্টনার থাকছে এবং আরেকটি মিডিয়া পার্টনার রয়েছে সহজ পাঠ, তারাও রয়েছে। আমরা বলবো যে আপনারা এইভাবে যদি পাশে থাকেন, সংস্কৃতি জগতের মানুষদেরকে তুলে ধরেন, তাহলে সংস্কৃতি, আমাদের যে ভারতের সৃষ্টি, ঐতিহ্য, কৃষ্টির যে ভারতীয় সভ্যতা, তার সংস্কৃতি যে প্রচার এবং প্রসার, সেটা অবশ্যই ঘটবে। এবং আমাদের বলা ভালো যে বীরভূম জেলা নৃত্য গানমেলার যে প্রথম ট্যাগলাইনই ছিল সুস্থ সংস্কৃতির বিকাশের লক্ষ্যে। সেই সুস্থ সংস্কৃতির বিকাশের লক্ষ্য নিয়েই আমরা যে প্রচলা শুরু করেছিলাম 12 বছর আগে, 12 বছর নয় 14 বছর আগেই শুরু করেছিলাম। মাঝে কোভিডের জন্য 2 বছর আমরা করে উঠতে পারিনি, তবুও কোভিডের পরবর্তীতে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম। এবং আমার জানো যে আমার একটা অসুস্থতার জন্য, মানে মরণপণ একটা অসুস্থতার জন্য আমরা সেটা করতে পারিনি। অর্থাৎ 14 বছরে মাত্র 2 বছরই আমরা করে উঠতে পারিনি। টানা 12 বছরের জার্নি পথে সবাইকে সহযোগিতা হিসেবে বসে পেয়েছি। সবাইকে আরেকবার তোমাদের চ্যানেলের মারফতে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। কালকে যে আমাদের অনুষ্ঠানটা আছে, অর্থাৎ বর্ষবরণের অনুষ্ঠান, তার সঙ্গে আতশবাজি প্রদর্শনী, সহস্র কণ্ঠে নৃত্য, তার সঙ্গে গানও থাকছে। বর্ষবরণের অনুষ্ঠানও থাকছে আমাদের নৃত্য গানমেলা কমিটির এই মাঠ থেকে। লাইভ
অ্যান্ড এক্সক্লুসিভ সরাসরি দেখা যাবে এক্সপ্রেস মিডিয়াতে। এবং আপনারা কাল অবশ্যই বিকাল 4টে থেকে সরাসরি চোখ রাখুন, এই মেলা মাঠ থেকে সরাসরি এই ভিডিও সম্প্রচার এবং লাইভ সম্প্রচার দেখা যাবে।